এটা ফ্রি ভিসা কিংবা মুদির দোকানের ভিসা না। মাসে 20,000 টাকা কামাইয়া দেশে ফোন দিয়ে বলবো বিদেশে অনেক কষ্টের, এখানে টাকা ইনকাম করা যায় না। এটা বলো যে কোম্পানি এখানে বইয়া থাকলেও মাসে 1 থেকে 1.5 লাখ টাকা কামানো যায়। তুমি তো রাস্তা থেকে একটা পেপসির বোতল হাতে উঠাই নাও বিক্রি করার জন্য। আমি কোনো প্রবাসীকে নিয়ে কথা বলতে চাই না। তার কারণটা কি জানেন? আমরা দিন শেষে সকল প্রবাসী আসছে কামলা, কিন্তু এই ছেলেটা যেভাবে শুরু করেছে অনেক প্রবাসীর গায়ে পড়ে যায়। মার কাছে কখনো মামা বাড়ির গল্প চলে না। আমরা তো দেখি কে কিভাবে চলে, কে কিভাবে কাজ করে। তুমি বলদিয়ার কাজ করো, ভালো কথা। তুমি তোমার কর্মকে তুমি বড় করতে পারো, কখনো অন্য একজনের কর্মকে তুমি ছোট করতে পারো না। সৌদিদের টাকা কাটে থাকে, তাদের পকেটে ওই রিয়াল পড়ে থাকে না যে হাত পেতে 2-1 টাকা নেবে। অনেক কম হয়ে গেছে। এই যে আমার হাতে একটা পেপসির বোতল দেখছো না, এর 35 থেকে 40টা বোতল হলে 1 কিলো হয়, 4 রিয়াল সেটা বিক্রি হয়। আর এই কাজগুলো অন্য কোনো প্রবাসী করে না, ঠিক তোমাদের ওই বলদিয়ার মানুষই করে। তোমরা টাকা ইনকাম বেশি করো। যখন বাংলাদেশতে প্রবাসীরা এই দেশে আসে, প্রত্যেকের কিন্তু বলদিয়ার কাজে আসার ইচ্ছে থাকে না। সবাই ওই কাজগুলো পছন্দ করে না। যে তুমি বলদিয়ায় আসতে পারবে, আমি বলদিয়ায় আসতে পারবো না, এরকম কোনো ইতিরীতি নাই। তোমার কাছে ভালো লাগে বলদিয়ার কাজ, তুমি এসেছো। আমার কাছে বলদিয়ার কাজ ভালো লাগে না, আমি আসতে পারি না। তোমার একটা ভিডিওতে আমি দেখেছি তুমি একটা আইফোন রাস্তার পরে গুড়িয়ে ফেলছো ভেঙ্গে। এইগুলো ঠিক না। আমরা যখন রোডে ঘাটে চলাফেরা করি, আমরা যখন কাজ করি, এই সৌদিয়ানরা অনেক খারাপ জিনিস বলদিয়ার ড্রামে ফেলাই রেখে যায়। তুমি তো রাস্তা থেকে একটা পেপসির বোতল হাতে উঠাই নাও বিক্রি করার জন্য, তুমি কিভাবে একটা আইফোন ভাঙবে? তাই ভাই, তোমাকে নিয়ে আমি বেশি কথা বলতে চাই না। আমরা দিন শেষে কিন্তু সবাই কামলা। এই কথাটা সবসময়ের জন্য মাথায় রাখবে। ভালো থাকবে।